হাজব্যান্ডকে খুশি করতে গিয়ে এবার গার্ডেনে কাজ করেছি। হাজব্যান্ডও খুশি ছিল, সেই সাথে আমারও অনেকগুলো শখ পূরণ হয়েছে। আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজ একেবারে ভোর থেকে ভিডিওটা শুরু করেছি। আজ থেকে আমার 2 মেয়ের পরীক্ষা শুরু। ফজরের নামাজের পর কেন জানি আর ঘুম আসছিল না। খুব যে বেশি টেনশন করছে এমন কিছু না, ওই যে মাথার মধ্যে একটা চিন্তার পোকা আছে, হয়তো বা সেই কারণেই। বাচ্চারা স্কুলে যেতে অনেক দেরি, হাতে অনেক সময়। সব মিলিয়ে ভাবলাম যে ঘরে যে গাছগুলো আছে এগুলোকে গার্ডেনে লাগিয়ে দিই, কারণ দিনের বেলা রোদটা খুব থাকে আর বিকালবেলায় একেবারেই সময় পাই না। দেরি করে হলেও কিছু বিচি আমি লাগিয়েছিলাম, তো তার মধ্যে শশা গাছ 4-5টা হয়েছে আর লাউ গাছ হয়েছে একটা। পরে অবশ্য আমার গার্ডেনে আরেকটা উঠেছে। আর শিমের বিচিগুলো যে লাগিয়েছিলাম সেগুলো মোটামুটি হয়েছে। আমার গার্ডেনে আলহামদুলিল্লাহ প্রচুর জায়গা, তবে ওই যে প্ল্যান করতে পারি না যে কোন দিকে কোনটা লাগালে ভালো হবে, সেই কারণেই এই 2-3 বছর আসলে গাছ লাগানো হয়নি। তো এবার ফুলের গাছ লাগাতে এসে সাহস করে কিছু গাছ লাগিয়েছি। দেখি কতটুকু হয়, হলে ভালো, না হলে আলহামদুলিল্লাহ। আজ ইচ্ছা আছে গার্ডেনে কিছু কাজ করব। তো বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, ওরা যে যার মতো রেডি হয়েছে আলহামদুলিল্লাহ। ওরা এখন সবাই নিজের মতো রেডি হয়। আয়াতকে মাঝে মাঝে একটু হেল্প করতে হয়। আর নাফিসা তো মাশাল্লাহ ওর মতো রেডি হয়ে ওর মতো করে খেয়ে যাওয়ার সময় শুধু আমাদেরকে একটু হাক দিয়ে যায় আলহামদুলিল্লাহ। তো আজকে থেকে আমার দোনো মেয়ের পরীক্ষা শুরু। আপনারা দোয়া করবেন। আমি আসলে ওদের পরীক্ষার কারণে খুব অনিয়মিত হয়ে গেছি। আমার গন্তব্যে ঘাটতি থাকুক সেটাতে দুঃখ নাই, তারপরও বাচ্চাগুলো ভালো থাকুক, আল্লাহ ওদেরকে নেক রাস্তায় রাখুক, আল্লাহ সকল বাবা মাকে খুশি রাখুন, সেই দোয়াই করি। বিসমিল্লাহ বলে ওয়ালাইকুম আসসালাম। আবি হাগি দিয়েছো বাবা, শুটা ঠিক করে ঢুকায় তারপর যাও, পরে পড়ে যাবা। ওয়ালাইকুম আসসালাম বাবা, দোয়াটা পড়ে নাও জাফিরা। নাফিসা Pray for me. love you বাবা, I'm gonna pray for careful Afi. আবু, careful, আস্তে আস্তে I'm আস্তে। gonna pray for Maya. আল্লাহ হাফেজ। তুমি আর আমি হেঁটে যাবো বাবা। That's okay, that's Oh okay yeah, বাবা। because you don't know how to drive. Yes, আমি জানি না কিভাবে ড্রাইভ করতে হয়। আসো আসো আসো। So dumb. You are so happy. সে হচ্ছে, তাকে বললাম যে টিভি দেখো, এখনো 8টাও বাজেনি। আমাদের তো দেখা যায় যে 9টা বাজার 10 মিনিট আগে রওনা দিলেও হয়। স্কুলের গেট 9টায় বন্ধ হয়, এখান থেকে যেতে 3-4 মিনিট লাগে। তো হাতে অনেক সময় আছে। দোয়া করবেন আপনারা সব আমার বাচ্চা দুটার জন্য। আর ওয়ান থিং করা লাগবে না, স্কুলে যেতে হবে না বাবা। তাড়াতাড়ি এসো বাবা, লেট হয়ে যাবে আবার আমাদের হাতে। Everybody's gone. রঙিন দুনিয়ার রঙিন সময় পার করছে এখন বাচ্চারা। বলে না যে বাচ্চা বয়সটা হচ্ছে রঙিন একটা সময়। সো বাবা মা হিসেবে দেখা যায় কি আমরা ওদের এই সময়টাকে যতটা সুন্দর করে চালাবো, ওদের এই সময়টা ওদের জীবনে ততটা সুন্দর হয়ে থাকবে। নিজের জীবনের অনেক কিছু থেকে এই জিনিসটা আমার ভেতরে খুব তাড়া করে আমাকে। তাই আমি চেষ্টা করি হাজার কষ্ট হলেও বাচ্চাদেরকে একটু সুন্দর কিছু সময় দেওয়ার জন্য, যেটা ওরা ওদের সারা জীবন মনে রাখবে। সেই সাথে আমাদেরকে মনে রাখুক বা মনে রাখতে হবে এমন না, তবে ওরা যাতে ওদের এই সময়টাকে মনে রাখতে পারে সেই চেষ্টাটা আমি সবসময় করি। আজ যেহেতু সবার একসাথে পরীক্ষা শুরু, তাই ওদের বাবা আজ ছুটি করেছে। তো দুজন মিলে এখন একসাথে নাস্তা করছি, তারপরে গার্ডেনে যাব। স্কুলে গিয়ে বাসায় এসে নাস্তা করে এই যে চা খাচ্ছি, চা নিয়ে বসেছি আর জাফিরার খাতা দেখে হাসছি। সকালবেলায় উঠে মানে নিজে নিজে এক্সাম দিয়েছে, আবার নিজেকে নিজে মার্কস দিয়েছে। এই কটা দিন না খুব গরম পড়ছে, দেখা যায় সকাল টাইমটা একটু হিম হিম থাকে আর দুপুর থেকে খুব কড়া রোদ শুরু।
তো আজ হাজব্যান্ড যেহেতু বাসায় আছে, ও বললো যে ঘাস কাটবে। আমি বললাম যে তাহলে সকালেই কেটে ফেলো, এই টাইমটা একটু গাছে ঠান্ডা পানি থাকে। দিয়েছি, মোটামুটি একদম ভিজিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, দেখেন আমার বাস্কেটগুলোতে কত ফুল ফুটেছে, আর এই যে ছোট বাস্কেটগুলো একদম ভরে গেছে। আমি আর আমার মিস্টার দুজনেই আমরা ফুল খুব পছন্দ করি, মানে ফুলের গাছ পছন্দ করি। তো এই বাড়ি কেনার পর থেকেই প্ল্যান করে আসছি যে প্রতি বছর গার্ডেন করব। সময় সুযোগ কোনোটাই হয় না। তো এবার আসলে আমার শাশুড়ি মা মারা যাওয়ার পর আমার হাজব্যান্ডের মন খুব খারাপ ছিল, কাজে ফিরছিল না। তো ওর মন ভালো করার জন্যই প্রথম হচ্ছে কিছু ফুল কিনে আমার এই বাস্কেটগুলোতে লাগিয়েছিলাম। এই বাস্কেটগুলো করার পর মনে হলো যে আরও কিছু ফুলের গাছ লাগানোর জায়গা করি। তো ওয়ালের পাশে সেটাও করেছি। এরপরে মনে হলো যে কিছু সবজির গাছ লাগাই, তো সেটাও করেছি। সব মিলিয়ে দেখা গেছে যে আমার হাজব্যান্ড এখন যখন গার্ডেনে যায় ও খুব খুশি থাকে। তবে ওর থেকে মনে হয় আমিই বেশি খুশি যে যাক এতদিনের পরে হলেও কিছু করতে পেরেছি। কি কতটুকু হবে বা আদৌ হবে কিনা সেটা তো আসলে জানা নেই। ড্যাফোডিল আর হচ্ছে টিউলিপের গাছগুলোর এই যে গোড়াটা রেখেছি, একটু শুকিয়ে গেলেও না বোঝা যাবে যে কোথায় গাছের গোড়াগুলো আছে। আমি ডালিয়াগুলোও সেভাবে কেটেছিলাম, এই যে এগুলো থাকাতেই বুঝতে পারছি যে এই যে ছোট ছোট এগুলো আছে ডালিয়া গাছ। এই যে এখানেও এটা বের হয়ে আছে, দেখেন এগুলো তুলে ফেলার পর বোঝা যাচ্ছে। এখানেও আছে। বিসমিল্লাহ, মনে রাখো, আস্তে করে দাও। হ্যাঁ হ্যাঁ, ঠাস করে ছেড়ে দিও না, তাহলে আবার এই তো আমি তো অন্যভাবে ঢুকে কি আর বলা। এখন বড় হয়েছে না, এখন তো দেখা যাচ্ছে। তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আস্তে আস্তে আরো বড়। এটাও সেম করে ধরো আর ঠাস করে ছেড়ে দিও না, তাহলে ওই রডটাতে প্রেসার লাগবে, পরে ঠিক হয়ে যাবে। সেম করে না। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো ইজি তো। থাক থাক, তুমি আবার চাপ দিচ্ছ কেন? এখন দেখা যাচ্ছে না ফুলগুলা? এই ধরনের কাজগুলো সত্যি অনেক কষ্টের, বিশেষ করে আমাদের মতো ছোট বাচ্চা যাদের আছে। তবে হয় কি, অনেকে মিলে করলে না কাজগুলো আরামের হয়, আবার সব মিলিয়ে রেজাল্ট দেখার পর ভালোও লাগে। আবার ঘুমা। কাজ একজন করে শুধু। গেটের দুইটা হচ্ছে লাল দিলাম একরকম। তো সব মিলিয়ে এই হচ্ছে আমার ফাইনাল গার্ডেনের লুক। এটা আমি জানি অনেকের কাছে কিছুই না, তবে আমি ভাবি যে আমি একটা অসাধ্য সাধন করেছি। তো জানি না এইগুলোকে কতদিন বাঁচিয়ে রাখতে পারবো বা কতদিন পর্যন্ত এগুলোর যত্ন করতে পারবো, তবে চেষ্টা করে যাব। আজ দুজন মিলে গার্ডেনে কাজ করেছি না, খুব খুশি মনে কাজ করেছি এবং ফাইনাল রেজাল্ট দেখার পর দুজনের খুব ভালোও লাগছিল। প্রায়ই দেখা যায় রান্নাবান্না, শপিং, বাচ্চাদেরকে আনা নেওয়া সব করার পর বিকালের এক্সট্রা আধা ঘন্টা বের করা আমার জন্য কষ্টের। যখন খুব গরম পড়ে তখন সকালেও গাছে পানি দেওয়া লাগে, বিকালেও দেওয়া লাগে, সব মিলিয়ে দুই বেলায় আধা ঘন্টা 1 ঘন্টা। তো এই সময়গুলো আমার জন্য খুব বাড়তি হয়ে যায়। তো আমার হাজব্যান্ড করে কি, কাজ থেকে এসে ও নামাজ পড়ে তারপরে পানি দিয়ে দেয়। যেহেতু এখন দিনটা বেশ বড়, বাহিরে দিনের আলো আছে, সেই কারণেই দিনটা বড় বলছি, বাট ঘড়ির কাঁটা সেই 24 ঘন্টাই। আসলে হয় কি, একটা পুরুষ মানুষ সেই সকালবেলায় উঠে শেষ বেলায় এসে ঘরে ঢুকে এরপরে আবার এই কাজগুলো তার জন্য খুব কষ্টের হয় বুঝি। তারপরও বলে না যে কোনো সুন্দর কাজের ভালো ফল পেতে হলে একটু কষ্ট করা লাগে, তো ব্যাপারটা অনেকটা তাই। এবার করছি, আর ওকে বারবার বলছিলাম যে পরের বছর আর বাগানে আমি কাজ করব কিনা জানি না, হাঁপিয়ে যাই সত্যি কথা যেটা। কোনো ডিসিশন ছাড়াই আজ বাগানে কাজ করেছি, রান্না ছিল। তো কাজ করতে করতে হাজব্যান্ডকে বলছিলাম আজ ওদের প্রথম পরীক্ষা গেল, খুব এক্সাইটমেন্ট কাজ করছে ওদের ভেতরে, ওদের পছন্দের একটা কিছু আজ ওদেরকে খাওয়াই। মনে হলো যে তান্দুরি চিকেনের রাইসটা ওরা খুব বেশি পছন্দ করে, ওইটাই ঝটপট বানিয়ে ফেলি। তবে আজ যেটা করেছি, চিকেনের বুকের অংশটা নিয়েছি, সেগুলোকে হাড় সহই আমি একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখানে 1.5 কেজির মতো মুরগির গোশ আছে, এর জন্য 1.5 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচের মতো রসুন বাটা, 1 টেবিল চামচের মতো আদা বাটা,
2 টেবিল চামচের মতো টক দই, লবণ, লেবুর রস আর সাথে তান্দুরির মশলা বা পাউডারটা দিয়ে এটাকে আমি মেখে নিয়েছি। ম্যারিনেট করে রাখলে ভালো, তবে আজ সুযোগ ছিল না তাই কাজটা আর করলাম না, সাথে সাথেই ভেজে নিচ্ছি। গরম ফ্রাই প্যানে খুব অল্প তেল দিয়ে এই চিকেনগুলোকে 2 ভাগে পোড়া পোড়া করে ভাজি করে নিয়েছি। একসাথে ভাজি করলে না চিকেন থেকে পানি বের হয়ে যায়, তখন পোড়া পোড়া হতে চায় না, স্বাদটা নষ্ট হয়ে যায়। 2 ভাগে ভাজি করার পর এটাকে আমি একই ফ্রাই প্যানে নিয়েছি। তারপরে যে মাঝখানে একটু কয়লা গরম করে তার মধ্যে ঘি দিয়ে ঢাকনা দিয়ে রাখছি, এতে করে চিকেনের ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। 1.5 কেজি চিকেনের অর্ধেক পরিমাণ চাল আমি আলাদা পাতিলে ভাতের মতো ফুটিয়ে নিব, আর এই পাশে আলাদা মশলাটা করে নিচ্ছি। এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচের মতো রসুন কুচি আর আদাটাও কুচিয়ে দিয়েছি, আপনারা এগুলো বাটা ব্যবহার করতে পারেন। তো সাথে একটু লবণ দিয়ে এগুলোকে ভুনে নিচ্ছি। এই তান্দুরি চিকেন দিয়ে বিরিয়ানি বা রাইস যেটাই করেন না কেন একটু টক ফ্লেভার হলে ভালো হয়। তো এখানে টমেটো কুচিটা একটু বেশিই দিব, আমি 1 কাপের মতো টমেটো কুচি করে নিয়েছি। টমেটো দেওয়ার পর 1.5-2 মিনিট এগুলোকে আমি একটু তেলে ভাজি করেছি। এরপর এখানে আবারও আমি 1.5-2 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি। ওই যে বললাম একটু টক হলে ভালো লাগে। তো এখানে 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিলাম আবারও তান্দুরির পাউডার, 1 চা চামচ ধনিয়ার পাউডার, 1 চা চামচ জিরার পাউডার, সাথে একটু পানি দিয়ে এই মশলাটাকে সুন্দর করে একটু ভুনে নিব। পরবর্তী স্টেপটা যেহেতু খুব শর্টকাটে হয়ে যাবে, তাই এই মশলাটাকে খুব ভালো করে একটু ভুনে নিতে হবে। 700 গ্রাম চাল এখানে ফুটতে দিয়েছি। যারা রেস্টুরেন্ট স্টাইলে একদম কচকচে রাখতে চান চালটাকে, তারা 50% পরে পানিটা ছাড়িয়ে নেবেন। আমাদের বাসায় একটু নরম হলেই সবাই খুশি থাকে, তো এটাকে 60%-এর মতো বয়েল করে আমি পানিটা ছাড়িয়ে নিব। আর এই ফাঁকে এই মশলাটা ভুনার পর আমি এখানে আরও 1 কাপের মতো পানি দিয়েছি, একটু গ্রেভি থাকবে। তো একটু লবণটা কম মনে হয়েছে, একটু লবণ দিয়েছি। এবার তার সাথে আমি চিকেনটা দিয়ে নিচ্ছি। একদম হাই হিটে পানিটাকে বলক আনিয়ে নিব। এরপর এর সাথে আমি আগে থেকে যে সিদ্ধ করে চালটা রেডি করেছি সেটা মিলিয়ে দিব। আপনারা চাইলে এটাকে বিরিয়ানির মতো চালটাকে ভেজে সেখানে মশলা দিয়ে তারপর মাংসটা মিলিয়ে দিতে পারেন, তবে সেটাতে না তান্দুরির যে সুন্দর ফ্লেভারটা সেটা আসে না, মানে প্যাচপ্যাচ একটা ভাব হয়ে যায়, আর যে ঘ্রাণটা সেটা অনেকটা নষ্ট হয়ে যায়। সেই কারণে এভাবে যদি করেন তাহলে আসল স্বাদটা পাবেন। চালটা মিলিয়ে আমি 10 মিনিটের জন্য দমে দিয়েছি। 10 মিনিটের মধ্যে এই হাঁড়িতে মোটামুটি ভাব চলে আসবে। আরেকটা ফিনিশিং নাড়া আমাদেরকে দিতে হবে, তবে নাড়া দেওয়ার আগে এখানে আমি 1/2 কাপের মতো বেরেস্তা, 1 কাপের মতো ধনিয়া কুচি আর 2 মুষ্টি পুদিনা কুচি দিচ্ছি। পুদিনাটা আসলে আমার কাছে ফ্রেশ ছিল না, তাই ডিপের পাতাই ব্যবহার করলাম। তো সব কিছু দিয়ে এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আরও 10 থেকে 12 মিনিটের জন্য এই হাঁড়িটাকে দমে রেখে দিব। তান্দুরি চিকেনের বিরিয়ানি কিংবা রাইস যেটাই বানান না কেন, এটার মিশ্রণটা অনেকটা বিরিয়ানির মতো। আপনার যদি সাইড ডিশ থাকে তাহলে আপনি মাংসর পরিমাণটা আর একটু কমিয়ে দিতে পারেন, আর যদি সাইড ডিশ না থাকে সেই ক্ষেত্রে মাংসের অর্ধেক পরিমাণ চাল দিতে পারেন। তো যাই হোক, এর মধ্যে আমি ঢাকনা দেওয়ার আগে আরেকবার কয়লার একটু দম দিয়েছি। তোমাদের জন্য চকলেটগুলো My coloring. এত মজা লাগে। ওই যে স্কুল থেকে এসে ড্রেসও খোলা নেমে পড়লো। These are amazing. Next time, তুমি এরকম বড় চকলেট দিবা আর ভিতরে একটু ক্রিম দাও। ওটা ভালো লাগবে না, আর ভিতরেও আরো দেওয়া যাবে। পরবর্তীতে যেই কয়লার দমটা আমি দিয়েছি, এতে করে এই পুরো রাইসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এই রেসিপিটা আমার সম্পূর্ণ নিজস্ব। আমি তান্দুরি চিকেন দিয়ে আপনাদের সাথে বিরিয়ানি, তান্দুরি চিকেনের রাইস, সিঙ্গারা, সমুচা অনেক কিছু শেয়ার করেছি। সবগুলো রেসিপি আমার নিজস্ব। যারা নান্দুসের খাবার পছন্দ করেন কিংবা নান্দুসের রাইস পছন্দ করেন, তাদের কাছে এই ডিশটাও অসম্ভব ভালো লাগবে। আজ সাইড ডিশ নেই, তাই চিকেনগুলোকে একটু বড় বড় করে দিয়েছি আর বেশি দিয়েছি, শুধু সালাদ দিয়েই খাচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা পেয়ে বাচ্চারা এমনিতেই অনেক খুশি। আসলে এই ধরনের শর্টকাট খাবারগুলো না আমাদের মতো মায়েদের খুব উপকারে আসে। বাচ্চাদেরকেও খুশি করতে পারি, মেহমানদেরকেও খুশি করতে পারি, নিজেরাও বেশি কাজ করা থেকে বেঁচে যাই।
যাক, এর মধ্যে অনেকটা সময় গড়িয়েছে। হাজব্যান্ড বলছিল আজকে যেহেতু ছুটি করেছি কিছু বাজার করে আনি, তো বাজার করে এসে দুজনে মিলে আবার ছোট বাস্কেট দুটো সামনে দিয়ে দিচ্ছি। দেখে হাসছিলাম, বাস্কেটটা কোয়ালিটি ফুল না, তবে ফুলের জন্য বেশ ভালোই লাগছে। আলহামদুলিল্লাহ, হঠাৎ ডিসিশনে আজকে গার্ডেনে দুজন মিলে অনেক কাজ করেছি, গুছিয়ে নিতে পেরেছি। তো রেজাল্ট দেখে আবার দুজনে বেশ খুশি। কাল আবার অনেক গরম পড়বে, তাই আজকে বেশি করে একটু পানি দিয়ে দিচ্ছি। তো যাক, এই ছিল আমার আজকের ব্লগ। বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।